হয় আমি তো লাইভ দেখতেছি রাজু ভাই। মামলা করছি, মামলা আপনার নামে। আপনি তো দেখে বুঝে লাইছেন ভাই, তাই তো আর আপনার ভয় দেয়া গেল না ভাই। আমরা ফরিদপুরের লোক, আমরা ভয় পাই না, আপনি তো লাইভ দেখছেন, ওই জন্য তো বুঝে ফেলাইছেন। কি বলবো আপনারে, আপনার কাছে কিছু বলতে পারলাম না ভাই। ভাই রাজু ভাই কথা বলতে তো লাইভে আমি বলছি যে আপনার ভাই শুনেন, এই যে আপনার কথা বলি, আপনি আমাকে ধরেন আগে যখন অ্যাডভান্স করেন নাই ভাই, তখন আমাকে অনেকবার ফোন দিয়েছেন, কখনো পাইছেন? না ভাই। এখন অ্যাডভান্স করার পরে আমি চিন্তা করি এই লোকটা তো বিয়ে শাদী করবে, না হলে তো আর অ্যাডভান্স করে নাই, তাই না? অবশ্যই। আপনি একটা ধরেন একটা গাড়ি কিনবেন কিংবা যে কোনো একটা পণ্য জিনিস কিনবেন, যদি কিছু টাকা বা তাকে বায়না দেন, সে কিন্তু একটা বিশ্বাস থাকে না রে এই লোকটা কিনবে বিদায় বায়না দিছে। ঠিক, আমাদের কাছে যারা এই যে অ্যাডভান্স করে রাখে, আমরা চিন্তা করি না এরা বিয়ে শাদী করবে 100%। এই জন্যই এরা অ্যাডভান্স করছে। এদের সাথে কথা বলবো না কাদের সাথে ভাই, মানুষে খালি আউল তাউল মানুষ, ফাউল মানুষ খালি ফোন দেয়, বুঝছেন? আরে এই জগৎটাই খারাপ। হয়, আবার কিছু মানুষ কি করে জানেন, ও ভাই কমেন্টে নাম্বার দিছে কয়দিন আগে এক ভাই, সেই ভাইরে দেখছি আমি 9500 টাকা নিয়ে গেছে। কোন ভাই এখন এই যে নাম্বার টাকা নিছে, এখন উনি কবে আপনার তো কোনো দোষ না, দোষ তো আমার। এখন এই যে টাকাটা নিছে ভাই, খারাপ লাগে না কোন? অবশ্যই, সেই কষ্ট করে কষ্টের টাকা খারাপ লাগে খুবই। তো মানুষ কি এত বলি ভাই, কেউ কমেন্টে নাম্বার দিয়ে না, নাম্বার দিলে বাটপারে হাতে পড়বেন। সেটাই, আমার তো দোষ নাই কি ভাই। এদের পরে যাওয়া লাগবে আপনাদের এখানে। না গেলে তো আপনার মামলা করছি, মামলা হাজিরে দিবেন না? হ্যাঁ হাজিরে দেবো, জানেন হাজিরে না দিলে তো আবার ওয়ারেন্ট হয়ে যাবে না, জানেন। আর ফরিদপুর আসলে আমারে ফোন দিয়েন। ওকে 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 কলেজার ভাই, ঠিক আছে জি ভাই। ওকে, লাইভ শেয়ার করে দিন একটু ভাই। ওকে, অনেকে অলরেডি শেয়ার করে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ভাই, দেখছি ভাই। যারা অ্যাডভান্স করে নাই এদের ফোন আমরা কেটে দিচ্ছি। দেখেন একটা ফোন ধরি অ্যাডভান্স ছাড়া, এটা সমস্যা রে, সেই কেটে দিছে। অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আরে ভাই, হ্যালো হ্যালো। ওয়ালাইকুম সালাম ভাই, রাজু ভাই। জি, আপনার নামে মামলা করছি 307 ধারায়। 307 ধারায় মামলা করছি। পুলিশ গেছে বাড়ি? হ্যাঁ, পুলিশ তো খুঁজতেছে, পুলিশ তো পাইতেছি না। আপনার নামে তো, আপনার নামে মামলা হয়েছে জানেন না ভাই? জেল হয়েছে আপনার, জেল হয়েছে 3 দিনের জন্য, 3 দিনের জন্য জেল হয়েছে। 3 দিন? হয়। আপনার ফোন দিতে দিতে আমি পাগল হয়ে গেছি রে ভাই। আরে ভাই, আপনাকে তো ফোন দিবেন রাতে, এখনই তো ফোন দিছেন। একটু আগে একজনের সাথে কথা বলছিলাম, বুঝলেন, এই যে একটু আগে। আর ওর ভিতরে ফোন ঢুকাচ্ছেন। এখন ভাই শুনেন, আপনার নামে আপনি যে আমাকে 2100 টাকা দিয়েছেন, হ্যাঁ, আপনার হাজিরের তারিখ ধরেন ঈদের 5 দিন 7 দিন 8 দিন এর মধ্যে, ঈদের 7 দিন 8 দিন পরে আর কি। হ্যাঁ, আপনার সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হবে, জেল হবে 3 দিনের জন্য সর্বনিম্ন। আচ্ছা হোক দেখি। জেল হবে, আমার সাথে ঘুরবেন ফুরবেন, যাই হোক, আমার এলাকা দেখবেন, ডাউল ভাত খাবেন, এটাই একটা শাস্তি আপনার, জেল, ঠিক আছে? আচ্ছা, এর ভিতর বাড়ি যাওয়া যায় নাই, কাপড় চোপড় নিয়ে আসবেন একবারে। এটা বেশি না, বেশি না, একটা লুঙ্গি 2-1টা শার্ট, এইটা একবারে যাব, একবারে যাব, একবারে ওকে। বাড়ি এলি শুদ্ধে দিয়ে দেবেন একবারে। ওকে, না ভাই সেটা না দেই, কিন্তু আপাতত ঘুরে গেলেন, বেড়াই গেলেন, নাম্বার টাম্বার দিলাম, আর যদি 10 দিন সময় নিয়ে থাকেন তাহলে এক ব্যবস্থা করে দেবানি। 10 দিন? আমি 15 দিন 1 মাসও থাকতে পারবো, সমস্যা তো হয়তো আপনার জেল হয়ে গেছে 3 মাসের জন্য। আপনাদের এলাকায় কাজ করবো, দরকার কাজ জানি, ফার্নিচারের কাজ জানি। ওকে ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মানে আমি ফার্নিচার মিস্ত্রি ভাই। ওকে ভাই শুনেন, এই যে আপনি যে অ্যাডভান্স করার আগে আপনি আমারে অনেকবার ফোন দিয়েছেন, কখনো পাইছেন? না না, অ্যাডভান্স করার পরে অন্তত পক্ষে 5 দিন দিলি, 3 দিন তো আমাকে পান নাকি? 4 দিন কথা হলো আজকে ভাই। এই তো 4 দিন কথা হয়েছে, তা আমি কি অ্যাডভান্স করার পরে ফোন ধরি না ভাই? হ্যাঁ ফোন ধরেন। তো এইটা মানুষের ভাই বুঝে না, এইটাই তো সমস্যা।
আপনার সাথে 4 দিন কথা হচ্ছে, তারপরে আপনার ভাগ্নে নাকি যেন ম্যানেজার নাকি, ভাই সাথে আমার 2 দিন কথা হচ্ছে। হ্যাঁ আপনার নাম্বার তো সেভ করা, আমাদের সেভ করা নাম্বার স্যার আমরা কারো নাম্বার ধরি না ভাই, যেই ফোন দেখ ধরি না। শুনেন রাজু ভাই, হ্যাঁ এখন মনে করেন আপনার বাড়িতে আমি ঈদের 5 দিন বা 7 দিন পরে বা এইরকম একটা ডেট করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তার আগে কোনো ব্যবস্থা করা যায় না? না ভাই এখন তো সামনে ঈদ, ঈদের পরে তো মনে করেন এমনি আমাদের অফিস বন্ধ থাকবে, আমরা তো আত্মীয় স্বজন আছে, ঘুরবো ফিরবো, আমাদের এখানে বেড়াইতে আপনাদের বাড়িতে মনে করেন 5-7 দিন পরে গেলাম আমি। 5-7 দিন পরে না, ঈদের মিনিমাম 1 সপ্তাহ পরে ঈদের। সেটা ঠিক আছে, আপনি তো যে বিয়ের কথা বলছিল আপনার ম্যানেজার একদিন